হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ এতদিন অসুস্থতার কারণে আমি ভিডিও ঠিক করে আপলোড করতে পারিনি। এবার থেকে আবার চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড হবে। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। বলতে পারবো না, কিন্তু তোমাকে না দেখলে আমার কেমন একটা হয়, মনটা খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। জানি না এগুলো কেন হয়। জানো, অনেকবার নিজেকেই প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে আমার খুব ভালো লেগেছিল। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি খুব ভালো, তোমাকে বিশ্বাস করা যায়। তাই তো তোমাকেই আমি মনের সমস্ত কথা বলি। ও তাই? কিন্তু সব কথা তুই কোথায় বললি? ওই দিন একটা কথা বলবি বলে আর বললি না। বিশ্বাস করো, আমি তোমাকে বলতেই পারি, কিন্তু ভয় হয় তুমি যদি আমাকে খারাপ ভাবো, ভুল বোঝো, তাই বলতে পারিনি। ঠিক আছে, বলতেও হবে না। আমি আর জিজ্ঞাসাও করব না। আমার অনেক কাজ আছে। নেক্সট দিন আমার আবার পরীক্ষা। এই বিষয়ে আমরা পরে কথা বলবো, কেমন? ওকে, গুড নাইট। আমি জানি তুমি রাগ করেছো, তাই গুড নাইট বলছো। আরে না, সত্যি আমার ভালো লাগছে না। কাল আমার এক্সাম আছে আর আমাকে রেডি হতে হবে, তাই খুব সকালেই উঠতে হবে। ওকে, পরে কথা হবে, বাই। আবার কল করলি কেন? বললাম না আমার এক্সাম আছে। আমি জানি তোমার এক্সাম আছে, কিন্তু তুমি এখন রাগ করে আমার সাথে কথা বলতে চাইছো না। আই এম সরি। আমি সত্যি রাগ করিনি, আর আমি রাগ করবই বা কেন? আমার কোনো রাগ হয়নি। আমাকে স্টাডি করতে হবে, তারপর কাল সকালে উঠতে হবে। প্লিজ ফোনটা রাখি। আজ আর কিছু বলবো না, তুমি পরীক্ষা দিয়ে এসো, তারপর আমি তোমাকে সবটাই বলবো, তোমার রাগ ভাঙাবো। ওকে, গুড নাইট। হুম। এরপর নেক্সট দিন সকালে, অর্থাৎ 21 জুলাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। তারপর 11টার সময় বেরিয়ে পড়ি এক্সামের উদ্দেশ্যে, কারণ আমার থার্ড শিফটে এক্সাম ছিল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর এক্সাম সেন্টারে পৌঁছে যাই। কিছুক্ষণ পর আমার এক্সামও স্টার্ট হয়ে যায়। এক্সাম দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে যায়। তারপর বাড়িতে এসে ফোন চেক করতেই দেখি স্বপ্না ফোন করেছিল অনেকবার। সো আমিও কল ব্যাক করি। হ্যালো। হ্যালো, বল ফোন করেছিলিস কেন? কেন, ভুল করেছি ফোন করে বুঝি? আরে না, সবসময় এরকম কথা বলিস কেন? আমি কি বলেছি তুই ভুল করেছিস? তুমি বাড়ি ফিরেছো কি না তাই ফোন করেছিলাম, খুব চিন্তা হচ্ছিল। ও তাই? আমার জন্য এত কেন চিন্তা করিস তুই? সত্যি জানি না, বাট ভালো লাগে তোমাকে নিয়ে ভাবতে। ও আচ্ছা, কখন ফিরলে? এই মাত্র। ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আজকে আর ডিস্টার্ব করবো না তোমাকে। গুড নাইট, বাই। ওকে, গুড নাইট, বাই। রাখি। রাখ।
তারপর আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। এরপর ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে প্রায় রাত 11:30 বেজে যায়। এরপর হঠাৎ ফোনে একটা নোটিফিকেশান আসে। চলো কি নোটিফিকেশান এলো দেখা যাক। হাই, ওই কি করছো? বল। ডিস্টার্ব করলাম না তো? ডিস্টার্ব কেন করবি? আচ্ছা, তুই এখনো ঘুমাসনি? ঘুম আসছে না গো। কেন? জানি না কি হয়েছে আমার। তোমার সাথে কথা না বললে থাকতে পারি না। তুমি রাগ করে থাকলে আমার একটুও ভালো লাগে না। কিন্তু কেন? আমি তো তোর আপন কেউ নই। তাহলে আমি রাগ করলে তোর ভালো না লাগার কারণ? জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, নিজের উপর গিল্টি ফিল হচ্ছে খুব। আরে তুই মন খারাপ করিস না, আমি রাগ করিনি। আর কেনই বা রাগ করবো বল? আমি তো তোর কেউ নই। দুদিন আগেও পর্যন্ত আমি তোকে চিনতাম না। তো বন্ধুরা, এরপর হানি আর স্বপ্নের মধ্যে কি ঘটতে চলেছে জানতে হলে দেখতে হবে মিষ্টি স্বপ্ন পার্ট 3। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।